আজ আমি পাটিওয়ালা প্যান্ট স্টিচিং শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে আমি কলিগুলো জয়েন্ট করে নিচ্ছি উল্টো করে। তো কলিগুলো উল্টো করে জয়েন্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাইটা দিলে পাজামার ফিনিশিংটা খুব সুন্দর আসে আর খুব ভালো লাগে। তো এই যে সবগুলোই কলি আমি উল্টো উল্টো করে জয়েন্ট করে হচ্ছে চাপ সেলাই দিয়ে নেব। আর হ্যাঁ, সেলাইটা কিন্তু উল্টো করে দিতে হবে আর চাপ সেলাইটা কিন্তু সোজা করেই রাখতে হবে। তো এই যে আমার সবগুলো কলি জয়েন্ট করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে দুটো পার্ট একসাথে জয়েন্ট করে বক্রম অ্যাটাচ করে নেব। তো বক্রমটা আমি কিন্তু উল্টো করে রেখেছি, সরি, ফ্যাব্রিকটা উল্টো করে রেখেছি। তারপরে হচ্ছে এই যে সেলাই দিয়ে নিচ্ছি দুই সাইডে। তারপর একটা নিচে সেলাই দেব, উপরে একটা সেলাই দেব, তাহলে হয়ে যাচ্ছে দুটো নিচে সেলাই, উপরে দুটো সেলাই। তারপর মিডিলে একটু সিম্পল ডিজাইন করে নিচ্ছি। এই যে হয়ে গিয়েছে বক্রম অ্যাটাচ করা। এবার হচ্ছে কোমরের বেল্ট জয়েন্ট পড়বে এখানে, মানে কাপড় শর্ট হয়ে গিয়েছিল তার জন্য জয়েন্ট দিয়ে চাপ সেলাই দিয়ে নিলাম, বাকিটুকু কাটিং করে নিলাম। তো এই যে মিডিলে আমি কাট মার্ক করে নিয়েছি। এবার কুচি দেব। তো সবগুলোই কুচি একদমই পারফেক্টভাবে সমান সমানভাবে দিতে হবে যেন দেখতে ভালো লাগে। আর যদি একটা কুচি ছোট হয় কিংবা একটা কুচি বড় হয় তাহলে তো ভালো লাগবে না। তাই সবগুলো কুচি একবারে পারফেক্টলি দিতে হবে। তো প্রথমে আমি সোজা করে কুচিটা দিয়েছিলাম, এবার হচ্ছে উল্টো করে কুচিটা দিচ্ছি, মানে মিডিলে মিডিলে যে কাটমার্কটা ছিল আর পায়জামার যে মিডিলটা ছিল ওটা সাথে মিলিয়ে হচ্ছে এক সাইড উল্টো আর এক সাইড সিধে করে সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর অবশ্যই ডবল ডবল সেলাই দিতেই হবে, আমিও দিয়েছি। লং ভিডিও হয়ে যাবে ওই জন্য দেখাইনি। তো এবার ফিতে ভরার জন্য আমি এই যে জয়েন্টে একটু জায়গা ফাঁকা রেখে দিয়েছি, ওই ফাঁকা জায়গাটা দিয়ে ফিতে ইনসাইড করে নিতে হবে। জয়েন্ট দেওয়া কাপড় দুটিকে দুই সাইডে করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এবার এই যে আমি ঠিক যেভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছেন, যেন ফিতে ইনসাইড করা ভালো হয় ওই জন্য আমি চাপ সেলাই দিয়ে নিলাম। আর এবার 1 ইঞ্চি মতো গুটিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কোমরের বেল্টটি জয়েন্ট দেওয়ার সময় কিন্তু অবশ্যই কাপড়টিকে একটু টানা যাবে না, একবারে হালকা হাতে জয়েন্ট দিয়ে নিতে হবে। এই যে গুটিয়ে আমি জয়েন্ট দিয়ে নিয়েছি। তো এই যে কমপ্লিট। এবার হচ্ছে আমি লক করে নিচ্ছি ভালো করে। তো আমার কোমরের বেল্টটি জয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে। এই যে ফিতে ইনসাইড করার জন্য কত সুন্দর ফিনিশিং ভাবে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে পায়ের মুহুরি যেটা আছে আমি 6 ইঞ্চ করে মাপ করে নিয়েছিলাম, তারপরে জয়েন্ট দিয়ে নিচ্ছি। পুরোটা জয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে। যে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত ভিডিওটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, আল্লাহ হাফেজ।